আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামী 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য কয়টি সাবজেক্টে এ প্লাস পেতে হবে, অর্থাৎ তোমাদের যে 10টা সাবজেক্ট রয়েছে এই 10টি সাবজেক্টের মধ্য থেকে কয়টি সাবজেক্টে এ প্লাস পেলে তোমার এসএসসি পরীক্ষার মূল রেজাল্টে জিপিএ 5 অর্থাৎ এ প্লাস আসবে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে মোট 10টি পদ্ধতিতে তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে পারো। তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে তোমাদের যে 10টা সাবজেক্ট রয়েছে এই 10টি সাবজেক্টের মধ্যে সবগুলো সাবজেক্টে এ প্লাস অর্থাৎ 80 এর উপরে নম্বর পেলে তোমাকে পরীক্ষায় এ প্লাস দেওয়া হবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে 10টি সাবজেক্টের মধ্য থেকে 9টি সাবজেক্টে এ প্লাস অর্থাৎ 80 প্লাস মার্ক এবং একটা সাবজেক্টে এ পেলেও তোমাকে এসএসসি পরীক্ষায় এ প্লাস দেওয়া হবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে 8টি সাবজেক্টে এ প্লাস এবং 2টা সাবজেক্টে এ পেলে তোমাকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 দেওয়া হবে, অর্থাৎ এ প্লাস হচ্ছে 80 প্লাস মার্ক এবং এ হচ্ছে 70 প্লাস মার্ক। 4 নম্বর পদ্ধতি হচ্ছে 60টি সাবজেক্টে এ প্লাস এবং 3টা সাবজেক্টে এ পেলেও কিন্তু মূল রেজাল্টে জিপিএ 5 অর্থাৎ এ প্লাস আসবে। 5 নম্বর পদ্ধতি হচ্ছে 9টি সাবজেক্টে এ প্লাস এবং একটা সাবজেক্টে এ মাইনাস হলেও কিন্তু মূল রেজাল্টে জিপিএ 5 অর্থাৎ এ প্লাস আসবে। 6 নম্বর হচ্ছে 8টি সাবজেক্টে এ প্লাস এবং 2টা সাবজেক্টে এ মাইনাস পেলেও কিন্তু মূল রেজাল্টে জিপিএ 5 এ প্লাস আসবে। 7 নম্বর পদ্ধতি হচ্ছে 9টি সাবজেক্টে এ প্লাস এবং একটা সাবজেক্টে বি পেলেও তোমাদের পরীক্ষায় মূল রেজাল্টে এ প্লাস আসবে, অর্থাৎ যেখানে 50 প্লাস নম্বর রয়েছে এটা হচ্ছে বি পয়েন্ট। 8 নম্বর পদ্ধতি হচ্ছে 8টি সাবজেক্টে এ প্লাস একটা সাবজেক্টে এ এবং একটা সাবজেক্টে বি পেলেও কিন্তু মূল রেজাল্টে জিপিএ 5 আসবে। 9 নম্বর পদ্ধতি হচ্ছে 9টি সাবজেক্টে এ প্লাস এবং একটা সাবজেক্টে সি পেলেও কিন্তু মূল রেজাল্টে জিপিএ 5 আসবে। সবশেষ 10 নম্বর পদ্ধতি হচ্ছে এই 10টা সাবজেক্টের মধ্য থেকে 8টি সাবজেক্টে এ প্লাস অর্থাৎ 80 প্লাস মার্ক এবং একটা সাবজেক্টে এ 70 প্লাস মার্ক এবং আরেকটা সাবজেক্টে এ মাইনাস অর্থাৎ 60 প্লাস মার্ক পেলেও কিন্তু তোমার মূল রেজাল্টে জিপিএ 5 অর্থাৎ এ প্লাস আসবে। আশা করি বুঝতে পেরেছ। এই 10টি পদ্ধতির মধ্যে থেকে যে কোনো একটা পদ্ধতিতে তোমার রেজাল্ট আসলে তোমার জিপিএ 5 এ প্লাস চলে আসবে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনো পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে মাত্র 100 টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে 2 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।